মরে গেলে মাটি দিবে কে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা আল হাদিসের লোক তারা এই জিনিসটা কঠোর ভাবে আমল করেন আমি জানি। মাজারের বাবারা কি সন্তান দিতে পারে? মাজারের বাবা কোনো কিছু দিতে পারে? মাজারের বাবা যদি কোনো কিছু দিতে পারত তাহলে মাজারের চারপাশে ভাঙ্গা প্লেট নিয়ে ফকিররা ভিক্ষা করতো না। প্লেট ভর্তি টাকা দিলে পরে ওই ফকির ব্যবসা করে 3-4 বছর পরে আবার জাকাত দিত। মাজারের ফকিরেরা এত ভাঙ্গা প্লেট নিয়ে যত ভিক্ষা করে, এতে বুঝতে হবে মাজারের বাবারা কোনো কিছু দিতে পারে না। এই যে গিয়াসউদ্দিন তাহিরি, কুল্লু জাদিদুন লাদিদুন, প্রত্যেক নতুনত্বের মতদার, তার শান এখন ডিজে গান হিন্দুদের মন্দিরে পর্যন্ত বাজে। পরিশেষে আমার একটা গান গেল, ইমানের পুষ্টি যা ছিল সব চলে গেল। মনে রাখবেন, ইমান এক বড় দৌলত, লক্ষ টাকা দিয়ে ইমান কিনতে পাওয়া যায় না, আবার একটা চায়ের বিনিময়ে ইমান বিক্রি করে দেওয়া যায়। আপনি মনে রাখবেন, পাসপোর্ট ভিসা ছাড়া যেমন বিদেশ গমন করা যায় না, স্বচ্ছ ইমান আর আমল ছাড়া আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। কি গান গাইল? আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া বৈশা আছে আজমিরে, গোপের না খালি হাতে খাজা বাবা দরবারে। বাবা শাহজালাল, বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুক বানাইছে রে বাবা, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুক বানাইছে। এই সমস্ত বাজার পূজারি, মাজার পূজারি, বেদাতি আলেম ওলামা সরকারকে ভুলভাল বুঝিয়ে আমাদের বাংলাদেশের রত্ন, কলিজার টুকরা মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়া করেছিল। ইনশাআল্লাহ বিজয় দেশে আজারী এসেছিল বাংলাদেশে। এক সাইদিকে শহীদ করেছো, হাজার সাইদি বাংলার জমিনে মঞ্চে কথা বলতেছে প্রতিনিয়ত। সুতরাং আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? মাশাআল্লাহ, বলতে লজ্জা লাগে, তারপরও বলেই ফেলি। আমি যে মসজিদের খতিব, সেখানে 24 বছর ধরে খুতবা দেই। আবার আমার ওয়াজের বয়স 24। আপনারা জানেন, আমি আমার মরহুম আব্বাজানের সাইকেলে চড়ে বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে ওয়াজ করে বেরিয়েছি। নলডাঙ্গার এমন কোন গ্রাম নাই যেখানে আমার জানা মতে যাওয়া নাই। আমি কি ভুল বললাম? আমি দেখি আমার মসজিদের মুয়াজ্জিন বয়স 70 বছর, এই মুয়াজ্জিন বিড়ি টানতেছে। দুঃখের কথা কি বলবো ভাইজান, বাবা মা শ্বশুর আর দাদি সহ হজে গেছিলাম, দেখি জমজম টাওয়ারের কাছে এক চাচা বিড়ি টানতেছে, বাংলাদেশি এক চাচা বিড়ি টানতেছে। আর নাম চাচা, বিড়ি টানেন তাতে সমস্যা নাই, আপনি বিড়ি পাইলেন কোথায়? বলে বাবারে পুরানো অভ্যাস, বাংলাদেশ থেকে আসার সময় ব্যাগে কয়েক প্যাকেট নিয়ে গেছিলাম। হারামখোর, জমজম টাওয়ারের পাশে বিড়ি টানতেছে। আমি মুয়াজ্জিনের সামনে গিয়ে বললাম, চাচা আপনি আমার মসজিদের মুয়াজ্জিন, আপনি যদি বিড়ি খান তাহলে আমি খতিব, আমার তো সিগারেট খাওয়া উচিত। মুয়াজ্জিন আমাকে বলতেছে, বাবা আমার টেনশন আর তুমি করো আমাকে অপমান। আমি বললাম, আপনার কিসের টেনশন? বলে আমার 9টা কন্যা সন্তান। আমি বললাম,
মৌসুম বুঝে জমি চাষ করেন না, ফসল দিলে আল্লাহকে দায়ী করেন। সুতরাং আমার 9টা কন্যা সন্তান, এই 9টা কন্যা সন্তানকে দেখভাল করবে। আর 2 নাম্বার, যদি বিপদে পড়ে যাও পরামর্শের জন্য দুনিয়ার কোন আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, সাথী নেতা, উপনেতা, তাদের কাছে না গিয়া নবীদের কাছে গিয়াই পরামর্শ নিবে। কারণ এই পৃথিবীর কোন হিটলার, কোন বাটপার, কোন সিটার এদের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন কোরআনুল কারীমের সূরা কলমের 7 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবী, নিঃসন্দেহে তুমি সুমহান চরিত্র অধিকারী। এই নল্লাগার জনগণ এই কথা যেন বলতে না পারে নবীদের চরিত্র ভালো, আদর্শ খারাপ, তাই নবীদের সংগঠন করিনি। এই জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে নবীদের আদর্শের কথাটাও বর্ণনা করে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। হ্যাঁ নবী, যারা মনে করে পরকাল বলতে একটা কিছু আছে, হ্যাঁ নবী, যারা মনে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সঙ্গে দেখা করতে হবে, আল্লাহর সঙ্গে মোলাকাত করতে হবে, যারা মনে করে এই দুনিয়া দুনিয়া না, এরপরে আরেকটা দুনিয়া আছে, তার নাম আখিরাত। মহাসাগরের ভেতরে সূচটা নিক্ষেপ করলে পরে সূচের ছিদ্রে যেই পরিমাণ পানি উঠে আসবে ওইটা হলো দুনিয়া, আর বিশাল সমুদ্রের পানি হলো পরকাল। 3 নাম্বার, অধিক মাত্রায় যাকারাল্লাহ কাসীরা, অধিক মাত্রায় আমাকে যারা স্মরণ করে তাদের জন্য তুমি হলো আদর্শের মডেল। তাহলে পরে নবীদের চরিত্র ভালো, এই সার্টিফিকেট দিলেন কে? জোরে বলেন কে? সবাই মিলে বলেন নবীদের চরিত্র ভালো, এই সার্টিফিকেট দিলেন কে? নবীদের আদর্শ ভালো, এই সার্টিফিকেট দিলেন কে? আমার দেশের শেখ মুজিবের চরিত্র ভালো, এই সার্টিফিকেট কোরআনে আছে। শহীদ জিয়ার চরিত্র ভালো, এই সার্টিফিকেট কোরআনে আছে। যদি না থাকে তাহলে তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। কিসের মুজিব, কিসের জিয়া? আগামীতে দেশ চলবে আল্লাহর কালাম কোরআন দিয়া। 2 হাত তুলে বলেন ঠিক না ঠিক? ঘরে 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 আলো জ্বালিয়ে ঘরটা অন্ধকার করে ফেলেছি। এবার সময় এসেছে ইনশাল্লাহ আল কোরআনের আলো আমরা পার্লামেন্টে জ্বালাতে চাই। কারা কারা 2 হাত দেখতে চাই? এইবার আব্দুল্লাহ জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফির বেঈমানকে জাহান্নামে টিকিট বরাদ্দ দিয়া জাহান্নামের চৌরাস্তায় পৌঁছাই দিলেন। সম্মিলিত কাফির বেঈমান আব্দুল্লাহকে অ্যাটাক করলো। আব্দুল্লাহ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। খবর গেল জাবেরের কাছে। জাবের কান্নাকাটি করতেছে। নবীজি বললেন, জাবের, তোমার বাবা জাহান্নামে গেছে, এতে কি তুমি খুশি নাকি? বলে, না হুজুর। নবীজি বললেন, তোমার বাবা জান্নাতে গেছে, তোমার বাবা শহীদ, এতে তুমি খুশি নাকি? বলে, হ্যাঁ হুজুর খুশি। নবীজি বললেন, জাবের, তাহলে কান্নাকাটির কোনো দরকার নাই। তোমার বাবা যদি মনে করে
উড়ন্ত পাখির গোস্ত ভুনা করে খাবে, তোমার বাবার সামনে হাজির হয়ে যাবে, আর তোমার বাবার লাশটা কবরে পচন ধরবে না। আজ থেকে 1300 বছর আগে, কত বছর? 1300 বছর আগে ইরাকের বাগদাদে দজলা নদীর তীরে দুইজন সাহাবীর কবর ছিল। একজনের নাম হলো হুজাইফা, আর একজনের নাম হলো আব্দুল্লাহ আনসারী। নদী ভাঙ্গনের কারণে কবরের লাশ দুইটি নদীর গহ্বরে যাওয়ার সম্ভাবনা। এমন অবস্থায় তৎকালীন বাগদাদের বাদশাহ ফাইসালকে স্বপ্নে দেখানো হলো, বাদশাহ মহোদয়, আমাদের লাশ দুইটা দ্রুত স্থানান্তরিত করুন। বাদশাহ কাজের ভিড়ে ভুলে গেলেন। পরের দিনে হুজাইফা আবার স্বপ্নে দেখালো, ও বাদশাহ, আমাদের লাশ দুইটা এখান থেকে অপসারণ করুন। বাদশাহ কাজের ভিড়ে ভুলে গেল। পরের দিন হুজাইফা আবার স্বপ্নে দেখালো, আমাদের লাশ দুইটা এখান থেকে অন্যত্র নেওয়া উচিত। বাদশাহ কাজের ভিড়ে ভুলে গেল। চতুর্থ দিন ইরাকের গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতির সঙ্গে যখন স্বপ্ন যোগে কথা হলো হুজাইফা, পরদিন সকালবেলা বাদশাহর কাছে গেল। এই মুফতি সাহেব সবকিছু খুলে বলল। বাদশাহর মনে পড়ে গেল, হ্যাঁ, আমাকেও তো এই কথা বলেছিল স্বপ্নে, চলো যাই। এই বলে কাছিকে দেখে কবরের মাটি অপসারণ করে দেখে 1300 বছর আগের লাশ, এখনো তাজা রক্ত বের হতেছে, আর তাদের কাফন পর্যন্ত মাটি খেতে পারে নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা জীবন দেয়, তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমাদের জ্ঞান সীমিত, তাই তোমরা উপলব্ধি করতে পারো না। জাবের খুশি হয়ে বাড়ি এলো। কয়েকদিন পরে জাবেরের বাড়িতে কিছু লোক গিয়ে বললো, জাবের রে, তোমার বাবার কাছে পাওনা পেতাম, দয়া করে পাওনাটা দিয়ে দাও। কিন্তু পাওনা পরিশোধ করার মতো কোনো সামান জাবেরের বাড়িতে নাই। মনে পড়ে গেল, সমস্যায় পড়ে গেলে নবীর সঙ্গে পরামর্শ করার কথা। তাই নবীকে গিয়ে সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবার কাছে পাওনা পেত, এমন পাওনাদারেরা পাওনার টাকার জন্য টাকা দিচ্ছে, কি দিয়ে পরিশোধ করব, সেই সামান তো আমার কাছে নাই। নবীজি বললেন, সব পাওনাদারদেরকে একদিনে ডাকো, ওই দিন আমি নবী তোমার বাড়ি যাব। সব পাওনাদার এলো, নবীও এলো। নবী বললেন, জাবের, বাড়িতে কোনো কিছু আছে নাকি? বলে, নাই হুজুর। নবীজি বললেন, জাবের, বাড়িতে কি কোনো কিছু নাই? জাবের চিন্তা করলাম, একবার বললাম নাই, নবী তারপরও বললো আছে নাকি, যাই বাড়ি গিয়ে দেখি কিছু আছে নাকি। বাড়ির মধ্যে গিয়ে দেখে কয়েকটা খেজুর। আল্লাহ নবী বললেন, বিসমিল্লাহ বলে আমার ডান হাতের তালুতে রেখে দাও, আর পাওনাদারদেরকে বলে দাও, যে পরিমাণ পাওনা পায় সেই পরিমাণ খেজুর যেন আমার হাত থেকে নিয়ে যায়। আল্লাহে, সকল পাওনাদারেরা সম পরিমাণ খেজুর নিয়ে চলে গেল, কিন্তু জাবের যে কয়টা খেজুর বিশ্ব নবীর হাতে রেখেছিল, ওখান থেকে একটা খেজুরও কমে নাই। এটা বুঝাবার জন্য উদাহরণ দিলাম না, উদাহরণ দিলাম এই জন্য, নবী হা বললে হালাল হয়, নবী না বললে হারাম হয়, নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়, নবী কেবলা পরিবর্তনের কথা মুখে বলার আগে অন্তরে কল্পনা করলে কেবলা পরিবর্তন হয়, নবী পা বাড়ালে আরশা জিমে চলে যায়। ওই নবীও কাফেরের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। ওই নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ওহুদের ময়দানে দন্ত ভেঙ্গেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ওলামায়ে হক্কানি হবে, তুমি যদি ওলামায়ে রব্বানি হবে, তাহলে তোমার দাওয়াতের সাথে নবীর দাওয়াতের মিল থাকবে। আর নবীর দাওয়াতের সাথে তোমার দাওয়াতের মিল থাকলে তোমাকে জেলে যেতে হবে, তোমাকে হামলা করবে, মামলা করবে, গুম করবে, খুন করবে, এমনকি মৃত্যুদণ্ড দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। আর যদি তোমার দাওয়াতের সাথে নবীর দাওয়াতের মিল না থাকে, তাহলে তোমার খানকায় ওরসের নামে গরু আসবে। তাবলীগের ভাইদেরকে বলি, ও তাবলীগের ভাইয়েরা, আপনারা কাজ করেন আর মানুষকে দাওয়াত দেন, এসো নামাজ পড়ি, নামাজ পড়ি,
এ নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গায় নাই, বরং ৮২ জায়গায় আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তাহলে নামাজের কথা কোরআনে আছে। ও তাবলীগের ভাইরা, আপনারা যাকাতের দাওয়াত দেন, যাকাত দাও যাকাত দাও, সেই যাকাতের কথা কোরআনে ৩৩ বার আছে, ৭-৮ জায়গায় আছে নামাজের সাথে, আর বাকি কয়েকটা আলাদা ভাবে আছে। যাকাতের কথা কোরআনে আছে। এক ফকির ভিক্ষা করতেছে, একজন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, বলতেছে ভাই আমাকে কিছু ভিক্ষা দেন। ১০০ টাকা ভিক্ষা দিয়েছে। ১ বছর পরে আবার দেখা হয়েছে, ভাই কিছু ভিক্ষা দেন। ৫০ টাকা দিয়েছে। ৩ বছর পরে আবার দেখা হয়েছে, ভাই কিছু ভিক্ষা দেন। ১০ টাকা দিয়েছে। ফকির বলতেছে আমি মাইন্ড করেছি। কি করেছি? আমি মাইন্ড করেছি। এখন ভিক্ষাদাতা বললো কিসের মাইন্ড? ফকিরের আবার মাইন্ড কিসের? বলে আপনি জানেন না আমাদের সংগঠন কত মজবুত? ফকিরদের সংগঠন তত মজবুত, আলেমের সংগঠন তত মজবুত না। আওয়ামী লীগের নেতা, বিএনপি নেতা, জাতীয় পার্টি নেতা, ৩ জন ৩ মঞ্চে ৩ দলের নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে একটা বিড়ি ভাগ করে খায়, আর ৫ জন আলেমকে পান খেতে দিলে পরে জোরদার পয়সা উঠাও। ৫টা ব্যান একটা দাড়ি পাল্লা রাখা যায়, কিন্তু ৫টা আলেমকে এক ধরে রাখা যায় না। তবে ইনশাআল্লাহ নৌনতা পাওয়া যাচ্ছে যদি আগামী জাতীয় নির্বাচনের আগে আলেমদের একত্র হয়ে যায়। তাহলে সূরা হজের ৪১ নম্বর আয়াতে যে কথা আল্লাহ বলেছেন, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি ইবস্তাবলিত মান দিলেন, যদি মুসলমান হও আর ক্ষমতা পাও ৪টা বিল আনবে। তার মধ্যে একটা বিল হলো নামাজের। আগামীতে যাদের মাথায় টুপি থাকবে, যাদের মুখে দাড়ি থাকবে, যাদের গায়ে পাঞ্জাবি থাকবে, যারা নামাজ পড়ে, তাদেরকে পার্লামেন্টে পাঠানো যায়। কারা কারা? আর একবার হাত তুলে আল্লাহকে দেখাও। সেই কথা আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বলেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, কাছে কাছে ফুলগুলি, কাছে কাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, রহমত এসেছে। জোরে বলেন মারহাবা। কথা বলতেছিলাম সূরা মুহাম্মাদের ১ নম্বর আয়াতের আলোকে। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমর ইবনে জামু প্রতিবন্ধী সাহাবী। কি সাহাবী? আর আস্তে কম, শেখ হাসিনা শুনতে পারলে আমি তো। আমর ইবনে জামু প্রতিবন্ধী সাহাবী, কিন্তু তার আর জায়গা ঠিক থাকার কারণে আল্লাহ তাকে ১৩টা পুত্র সন্তান দিয়েছিলেন। ওই কি নামে করে নেন ১৩ জন পুত্র সন্তান বলতেছে, আমরা তো যুদ্ধে যাব, শহীদ হব, আল্লাহ হবেন রাজি। আল্লাহর পথে জীবন দিতে কে কে সঙ্গে যাবি? আমরা যুদ্ধে যাব। ১৩ জন সন্তান জিহাদের ময়দানে চলে গেল। স্ত্রী বলতো, স্বামী গো তুমি প্রতিবন্ধী বলে নবী কি তোমাকে নিল না? স্ত্রীর কথাটা আমর ইবনে জামুকে খুব ব্যথা দিল। মেয়েদের ২টা ডায়লগ। কয়টা? মেয়েদের কমন 2টা ডায়লগ। ১ নাম্বার, জীবনে কি দিলে, আর ২ নম্বর ডায়লগ হচ্ছে আমি বলে তোমার ভাত খাচ্ছি।
অনেক স্ত্রী আছে, সবাই না, অনেক স্ত্রী আছে স্বামী একটু রাত করে যখন বাড়ি যায় তখন বলে তুমি বাড়ি আসো নাই, আমি যে না খেয়ে আসি, দাসা মিথ্যা কথা, ও আপনি খাওয়ার আগে 3 বার খাইছে, ও টার্গেট আপনার সাথে আবার খাবে। সবাই না, কিন্তু কিছু কিছু। এই জন্য যুবকদেরকে একটা সুসংবাদ দেই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 14 জন মেয়ে একটা টিম গঠন করেছে। তাদের মূল তদন্তের বিষয় হলো যারা স্কিন সাস্কিন আর ক্লিন, তাদের বউ সুখে আছে না যাদের মুখে দাঁড়িয়ে আছে নামাজ কালাম পড়ে তাদের বউ সুখে আছে, এর একটা তদন্ত রিপোর্ট পেশ করার জন্য। তো তদন্ত রিপোর্ট পেশ করতে গিয়ে তারা বলল স্কিন সাস্কিন আর ক্লিন এই সমস্ত লোক অধিকাংশই মদখোর, অধিকাংশই বাবাখোর, তারা স্ত্রীকে বিনা কারণে ধরে পিটায়। আর হুজুরদের কাছে আনকমন ভালোবাসা আছে। 14 জন মেয়ে, একজন মেয়ে বলতেছে বিয়ে যদি করতে হয় হুজুরকে করব। সাইড থেকে একজন মেয়ে বলতেছে এত লোক বাদ দিয়ে হুজুরকে কেন বিয়ে করবি? বলতেছে হুজুর গন্ডগোল লাগলে আরবিতে গালি গালাজ করবে, পাড়া প্রতিবেশী মনে করবে হুজুর বোধহয় দোয়া করতেছে। আমার এমনি যেমন প্রতিবন্ধী সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন, এক এক করে 13 জন সন্তান শহীদ হয়ে গেলেন, কালেমার পতাকা উড্ডীন করে ধরলেন। আমর ইবনে জামু অসংখ্য কাফির বেঈমানকে জাহান্নামে টিকিট বরাদ্দ দিয়া জাহান্নামের চৌরাস্তায় পৌঁছাই দিলেন। সম্মিলিত কাফির বেঈমান আব্দুল্লাহ আমর ইবনে জামুকে অ্যাটাক করলো, তিনি শহীদ হয়ে গেলেন। স্ত্রীর কাছে খবর গেছে, ঘোড়া নিয়ে রওনা দিয়েছে স্বামীর লাশটা বাড়ি আনবে বলে। জোর প্রয়োগ করে লাশটা ঘোড়ার পিঠে তুলে ঘোড়াকে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, কিন্তু ঘোড়াটা 2টা পা বালির ভেতরে হাইড্রোলিক ব্রেক করেছে, 1 কদম সামনে যায় না। আমর ইবনে জামুর স্ত্রী বেত্রাঘাত করলো আর বললো ঘোড়া চল, ঘোড়া চল, এরপরও ঘোড়া যায় না। ইত্যবসরে নবীর কাছে খবর গেল, নবী আমার ডাক দিয়ে বলে ও আমর ইবনে জামুর স্ত্রী কি করতে চাও? বলে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে এলাকায় নিয়ে গিয়ে দাফন কাফন করতে চাই, কিন্তু ঘোড়া তো যায় না। নবীজি বললেন তোমার স্বামী জিহাদের ময়দানে আসার প্রাক্কালে কোনো কথা বলেছিল নাকি? বলে হ্যাঁ বলেছিল, 2টা কথা বলেছিল। 1 নাম্বার আমার স্বামী শহীদ হবে, আর 2 নাম্বার আমার বাড়ি ফিরে না যাবে। নবীজি বললেন তোমার স্বামীর 2টা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। 1 নাম্বার তোমার স্বামী শহীদ হয়েছে, এখানে দাফন কাফন হবে, আর 2 নাম্বার যদিও তোমার স্বামী প্রতিবন্ধী, আল্লাহর দ্বীনের সঙ্গে করেছে সন্ধি, আমার মন বলতেছে তোমার স্বামী আল্লাহর জান্নাতি। অনন্যাকার ভাইরা, একজন প্রতিবন্ধী সাহাবী আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দিতে পারে তাহলে সুস্থ সুঠাম দেহের অধিকারী আল্লাহ বানালেন। আল্লাহর জমিনে আল্লাহর জীবন দেওয়ার জন্য কাফের বিরুদ্ধে লড়াই করে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? ধরে বলেন দরকার আছে না নাই? খুব ভালো করে কান লাগান। আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, শহীদ জিয়ার খাল, এরশাদের তালমাতাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন, গোলামদ্দিন সব জায়গা শেষ। আগামীর বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ। 2 হাত